নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি ম্যাথমেটিক্স পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই যে ক্লাসটা দেখতে পাচ্ছ তোমরা সিম্পল ইন্টারেস্ট নিয়ে করব। এই যে ধরনের কোশ্চেন দেখতে পাচ্ছ যে বার্ষিক 10% হারে সুদে 3 বছরে 250 টাকার সরল সুদ কত, এই ধরনের অঙ্ক। আগে আমরা বেসিক শিখবো, আগে বেসিকটা জানতে হবে, কারণ শর্ট টেকনিকে সবসময় তোমরা হয়তো সেই শর্ট টেকনিকগুলো মাথায় থাকবে না। বেসিকটা একবার ক্লিয়ার হয়ে গেলে শর্ট টেকনিক করতে কিন্তু আরও সুবিধা হবে, ঠিক আছে? তো এই ধরনের অঙ্ক আমরা কীভাবে খুব কম সময়ে করে নেব, তার জন্য আমাদেরকে জানতে হবে কিছু প্রসেস। তো ঠিক আছে, অবশ্যই দেরি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো যারা যারা চ্যানেলে নতুন আছো, এবং যারা আগে থেকে আমাদের ক্লাস করো তারা কিন্তু কমেন্টে অবশ্যই জানিয়ে যাবে। তোমাদের জন্য কিন্তু আজকে স্পেশালি দুটো আলাদা আলাদা কোশ্চেন রাখা হয়েছে যেটা তোমরা হোম টাস্ক হিসাবে দেবে। তো চলো দেরি না করে ক্লাসটা শুরু করব। একদম সবার শুরুতে আমরা দেখে নিচ্ছি আজকে যে ক্লাসটা রয়েছে সিম্পল ইন্টারেস্ট সরল সুদ, বেসিক টু অ্যাডভান্স আমরা যাব, ঠিক আছে? বেসিক টু অ্যাডভান্স, আগে বেসিকের যে প্রসেসটা আছে প্রসেসটা শিখবো। আর এই ক্লাসটা তোমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কাদের জন্য? যারা পঞ্চায়েতের প্রিপারেশন নিচ্ছ, প্রাইমারি টেট, পিএসসি ক্লার্কশিপ, ডাব্লিউবিপি, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, প্রত্যেকের জন্যই কিন্তু সিম্পল ইন্টারেস্ট খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানে ইন্টারেস্ট, সরল সুদ, কম্পাউন্ড ইন্টারেস্ট, ওটাও করবো, এক এক করে সব কিছুই করবো, ঠিক আছে? তো সবার আগে যেটা বলছি, তোমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে এই নামে জি ম্যাথমেটিক্স পাঠশালা, টেলিগ্রাম চ্যানেলে তোমরা কিন্তু জয়েন হয়ে যাও। সেখানে কিন্তু প্রত্যেকটা ক্লাসের পিডিএফ, সাথে কিন্তু ফ্রিতে জিকে ক্লাসের কিন্তু ম্যারাথন ক্লাসগুলোরও প্রত্যেকটা পিডিএফ ফ্রি অফ কস্ট আমরা দিয়ে থাকি। পঞ্চায়েতের জন্য বিশেষ করে আজকের এই ক্লাসটা পঞ্চায়েত, টেট এবং ডাব্লিউবিপি এর জন্য যারা প্রিপারেশন নিচ্ছ এবং রেলওয়ের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য, ঠিক আছে? তো চলো আমরা যে প্রসেসটা শুরু করব, সবার আগে দেখে নাও যে পার্ট পার্ট করে সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ। সিম্পল ইন্টারেস্ট মানে এসআই, সেটাকে আমরা এসআই দিয়ে ডিনোট করব, ঠিক আছে? মূলধন বা প্রিন্সিপাল, এখানে দেখো মূলধন বা প্রিন্সিপাল দেওয়া রয়েছে, তাই কি না? মূলধন মানে কি? টাকা। প্রিন্সিপাল পি, তো সেটা কি দিয়ে ডিনোট করছে? পি দিয়ে। প্রত্যেকটা পার্ট কিন্তু ভালো করে নোটিস করবে, কেউ কিন্তু স্কিপ করবে না, না হলে সমস্যা হয়ে যেতে পারে। আর সময় মানে টাইম, তো টাইমকে আমরা কী দিয়ে ডিনোট করছি? সেটা হচ্ছে টি, টি দিয়ে টাইমকে ডিনোট করছি। সুদের হার, রেট অফ ইন্টারেস্ট, সেটা কি? আর, আর দিয়ে ডিনোট করছে, রেট যেহেতু, তো আর দিয়ে আমরা ডিনোট করছি, তাহলে পি টি আর, তিনটা জিনিস হচ্ছে। এবার সরল সুদের যেটা ফর্মুলা রয়েছে সেটা দেখতে পাচ্ছ এই মুহূর্তে। সরল সুদের যে ফর্মুলাটা এখানে দেওয়া রয়েছে, সরল সুদ মানে এসআই সমান সমান কি? পি ইন্টু টি ইন্টু আর ডিভাইডেড বাই 100। মানে আমরা এরকম বলতে পারি পি ইন্টু টি ইন্টু আর ডিভাইডেড বাই কি? 100। এটা কার ফর্মুলা? এটা হচ্ছে সরল সুদ বা এসআই এর ফর্মুলা, ঠিক আছে? তো কোনো অঙ্কে যখনই তোমাদের এই তিনটে জিনিস দেওয়া থাকবে, এই তিনটে জিনিস দেওয়া থাকবে, আর যেখানে তোমাদেরকে সরল সুদ চাইবে, তাহলে কিন্তু তোমরা ডাইরেক্ট ইজিলি করে ফেলতে পারবে। দেখো তাহলে এই প্রক্রিয়া থেকে আমরা বলতে পারি যদি পিটিআর বাই 100 মানে যদি এসআই হয়ে থাকে, তাহলে মূলধন বা পি, তাহলে শুধু পিটা কি হবে? শুধু পিটা কী হবে বন্ধুরা? শুধু পিটার জন্য তার মানে আমরা কি করতে পারি? এই যে টি ইন্টু আর যেটা আছে ওটাকে ওই পারে পাঠিয়ে দিতে পারি, আর 100টা দিয়ে কি করতে পারি? এসে কি গুণ করতে পারি। দেখো সেই প্রসেসটাই করেছি, তাই কি না? দেখো মূলধন মানে পি, তো কী হলো? পি এর জায়গায় 100 ইন্টু এসআই হয়ে গেল ডিভাইডেড বাই টি ইন্টু আর হয়ে গেলো। সেমভাবে সময়ের ক্ষেত্রেও তাই, 100 ইন্টু এসআই ডিভাইডেড বাই পি ইন্টু আর। আর সুদের হারের ক্ষেত্রেও কিন্তু সেমভাবে কি করা হয়েছে? দেখো 100 ইন্টু এসআই ডিভাইডেড বাই পি ইন্টু টি। প্রত্যেকটা পার্ট কিন্তু ডিটেলে বোঝা গেল। এবার যে এই সূত্র তিনটা আছে, এই তিনটা সূত্রর সাথে এই যে মেন সূত্র সরল সুদ, প্রত্যেকটা প্রক্রিয়া করে কিন্তু আজকের প্রত্যেকটা ক্লাস করব আমরা, ঠিক আছে? তো চলো দেরি না করে ক্লাসটা শুরু করছি। আর ক্লাসের প্রথম যে কোশ্চেনটা তোমাদেরকে অলরেডি আমি ডিসকাস করে ফেলেছি, যে বার্ষিক 10% মানে হারে সুদে 3 বছরে 250 টাকা সরল সুদ কত? বন্ধুরা যারা যারা এখনও অবধি পঞ্চায়েতের রেজিস্ট্রেশন করোনি, তারা কিন্তু পঞ্চায়েতের রেজিস্ট্রেশনটা করে ফেলো। আমাদের চ্যানেলে লিঙ্ক দেওয়া রয়েছে কীভাবে রেজিস্ট্রেশন করতে হয়, কারণ আগস্ট মাসে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে। আর পঞ্চায়েতের বই যারা এখনও ভাবছো কিনবে, বা আরআরবি এর জন্য ভাবছো এখনও বই কিনবে, কিনতে পারো নি বা বুঝতে পারছো না কোন বই কিনতে হবে, তাহলে তোমরা যে ভিডিওটা দেখছো মোবাইলে স্ক্রিনে, সেখানে দেখো এইখানে একটা শপ দেওয়া রয়েছে বা শো প্রোডাক্ট লেখা থাকবে, সেখানে টাচ করলে কিন্তু তোমাদের পঞ্চায়েতেরও বই, আরআরবি এর বইও কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? সেখান থেকে কিন্তু তোমরা এটা কিনে নিতে পারো অর্ডার করে। তো চলো ফার্স্ট কোশ্চেন বলা হচ্ছে বার্ষিক 10% হারে সুদে 3 বছরে 250 টাকার সরল সুদ কত? দেখো 250 টাকাটা কি? এটা হচ্ছে মূলধন মানে পি বলতে পারি আমি।
হ্যাঁ স্যার বলতে পারি। তাহলে 3 বছর যেহেতু এটা তার মানে টাইম, তাহলে এটাকে টি বলতে পারি। এখানে 10% হারে মানে কি রেট, তাহলে এটা আর। দেখো পি টি আর তিনটাই পাচ্ছি। আর কোশ্চেনে কি বলেছে সরল সুদ কত, তাহলে সরল সুদের ফর্মুলা আমরা কি জানি স্যার, যে এসআই ইজ ইকুয়াল টু পি ইন্টু টি ইন্টু আর ডিভাইডেড বাই কত 100, এটা কিন্তু আমরা জেনে থাকি তাই কি না। তাহলে পি এর মান আমরা জানি তো স্যার, পি এর মান কত রয়েছে 250 টাকা বলেছে, তাহলে 250 টাকা লিখে দাও। ইন্টু টি, টি মানে কি সময়, কত বছর আছে 3 বছর, ইন্টু আর, আর মানে কত 10% দেওয়া রয়েছে প্রত্যেকটা জিনিস, ডিভাইডেড বাই কত 100। ব্যাস এটার কি করতে হবে, জাস্ট কাটাকাটি করে ফেলো। এখানে দেখো শূন্য, এখানে কত হচ্ছে 10, শূন্যটা কেটে দিলাম 25। তাহলে 3 25, 3-এর সাথে 25 গুণ করলে কত হচ্ছে 75। তাহলে কত টাকা হচ্ছে 75 টাকা সরল সুদ হচ্ছে। কোশ্চেন সলভ। এটা একদম ইজি কোশ্চেন ছিল তাই কি না। ইজি কোশ্চেন কিন্তু পরীক্ষা আসতেই পারে, সম্ভাবনা থাকতেই পারে, এমন কোনো ব্যাপার নেই। আমরা প্রত্যেকটা দেখো, এটা কিন্তু আমাদের সেট 1 চলছে, সেট 1 চলছে আমাদের এই ক্লাসটা, মানে 1 নম্বর ক্লাস চালাচ্ছি সরল সুদের। এটা আরও ক্লাস হবে, এক এক করে বেসিক থেকে আমরা অ্যাডভান্সে যাবো। দেখো ডাইরেক্ট কোশ্চেনে অ্যান্সার করলে মুখস্থ করা ছাড়া কোনো কাজ থাকবে না, তো তার জন্য প্রত্যেকটা প্রসিডিওর একটু একটু করে বুঝে নিতে হবে, ঠিক আছে। চলো কোশ্চেন নাম্বার 2 দেখে নেবো। দেখো এখানে একটু ঘাবড়ানোর জন্য কি করেছে, কি একটা ভগ্নাংশ তৈরি করে দিয়েছে, পূর্ণ ভগ্নাংশ তাই কি না। এখানে 2 নম্বর কোশ্চেনে বলেছে কি বার্ষিক 5.1/2% হারে 600 টাকার 4 বছরের সরল সুদ নির্ণয় করো। এটা পার্সেন্ট দেওয়া রয়েছে, মানে কি রেটটা দেওয়া রয়েছে হার, এটা কি দেওয়া রয়েছে পি মানে মূলধন, আর 4 বছর এটা কি দেওয়া রয়েছে টি। তাহলে সব কিছুই তো আছে, শুধু ঘাবড়ানোর তো কোনো বিষয় নেই যে এখানে পূর্ণ সংখ্যা দেওয়া রয়েছে বলে আমি ঘাবড়ে যাব। 5.1/2কে আমরা কি বলতে পারি, আমরা জানি স্যার পূর্ণ সংখ্যাকে যখনই ভাঙাতে হয় এই 2 দিয়ে এটাকে গুণ করতে হয়, নিচের যেটা থাকে হর যেটা থাকে এটা দিয়ে পূর্ণ সংখ্যাটাকে গুণ করে উপরে লবের সাথে যোগ করে বসে দিতে হয়। তাহলে 5 দুগুণে 10, 10 আর একে কত হচ্ছে 11, 11/2 বুঝা গেল। 11/2 তাহলে আমরা ওটাকে ধরে নিতে পারি। তাহলে আমাদের ফর্মুলা অনুযায়ী তাহলে কি করব, আমাদের ফর্মুলাটা কি ছিল স্যার, ফর্মুলা ছিল এসআই ইজ ইকুয়াল টু পি ইন্টু টি ইন্টু আর ডিভাইডেড বাই 100, এটাই আমাদের প্রসিডিওর ছিল। তাহলে এটাকে আমরা এটা বলতে পারি পি এর মান কত, তাহলে 600 টাকা স্যার। টি এর মান কত, টি এর মান 4 বছর মানে 4 স্যার। তাহলে আর এর মান কত, এখানে 5.1/2 ছিল, সেটাকে আমরা কি করে নিয়েছি 11/2 করে নিয়েছিলাম তো, তাহলে 11/2 করে নিলাম, ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই 100। এবার দেখছি এখানে 2 দিয়ে 4কে কাটা যাচ্ছে, 2 দিয়ে কেটে দিলাম। এবার 100 দিয়ে 0 0 কেটে দিলাম, 0 0 কেটে দিলাম। তাহলে উপরে থাকলো কি 6 ইন্টু 2 ইন্টু 11। তাহলে কত হচ্ছে 11 দুগুণ কত হয়ে যাচ্ছে 22, 22কে 6 দিয়ে গুণ করলে কত হচ্ছে স্যার, বা তুমি 6 দিয়ে ডাইরেক্ট 11কে গুণ করো কত হচ্ছে 66, 66 দুগুণ কত হচ্ছে 120 তো আসছেই 32, মানে কত হচ্ছে 132 টাকা। ইজি আছে, প্রসিডিওর বুঝতে পেরেছো, জাস্ট ফর্মুলাতে পুট করলে কাজ শেষ, শুধু ফর্মুলাতে পুট করতে হবে প্রত্যেকটা জিনিস, ব্যাস কাজ শেষ হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন চলে যাবো, এক এক করে আগাবো। দেখো দেখো 3 নম্বর কোশ্চেনটা, এই কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছে কিন্তু, হ্যাঁ এখানে ব্যাপারটা ভালো করে লক্ষ্য করো। বলেছে বার্ষিক 5% সরল সুদে 1000 টাকার কত বছরে সুদে আসলে 1500 টাকা হবে, সুদে আসল মিলিয়ে 1500 টাকা হবে। এটাও কিন্তু একটা মূলধন, এটাও কিন্তু একটা মূলধন, ঠিক আছে, এটা সুদ সমেত, এটা শুধু আসল, বোঝা গেল। তাহলে এই ক্ষেত্রে আমাদের কোন প্রসেসটা ইউজ করতে পারি, এখানে কোশ্চেন কি, কোশ্চেন হচ্ছে কত বছর মানে সময়টা বের করতে হবে। তাহলে সময়ের ফর্মুলা আমরা কি জানি স্যার, টি ইজ ইকুয়াল টু এসআই মানে সিম্পল ইন্টারেস্ট ইন্টু 100 ডিভাইডেড বাই কি পি ইন্টু আর, এটা হচ্ছে আমাদের ফর্মুলা তাই কি না। বললেন স্যার কেমন করে করলেন, দেখো এই ফর্মুলাটা তো অলরেডি আমরা উপরে একবার করিয়েছি, এই যে উপরে তো দিলাম না, এখানে সময় মানে কি বলেছিলাম, সময় 100 ইন্টু এসআই ডিভাইডেড বাই কি পি ইন্টু আর, এটাই ছিল ফর্মুলা। তো তাহলে এই ফর্মুলাটা আমরা এখানে ব্যবহার করব, কিন্তু এখানে একটা টুইস্ট আছে হালকা। দেখো আমাদের এখানে যে সিম্পল ইন্টারেস্টটা দরকার, সেই ইন্টারেস্টটা কোথাও কি দেওয়া রয়েছে, সেটা কিন্তু নেই। তাহলে আমাদের সেটা বের করব কিভাবে, দেখতে পাচ্ছি যে সুদে আসলে যেই টাকাটা 1500 আছে, যেটা মূলধন শুধু 1000 টাকা, তাহলে ওটা সুদ কত, সুদে আসলে যেই টাকাটা 1500 হয়েছে তার মূলধন কত 1000 টাকা, তাহলে ব্যাস এখান থেকে 1000 টাকা বাদ দিলে কত হচ্ছে 500 টাকা কিন্তু সুদ, 500 টাকা সুদ বলেছে, কত বছরে 500 টাকাটা হচ্ছে সুদ, তাহলে আমরা সুদ পেয়ে গেলাম, মানে এসআইটা পেয়ে গেলাম। ঠিক, এখানে মূলধন ছিল কি পি, পি পেয়েছিলাম, এখানে 5% কি সরল সুদের হার, তার মানে এটা কি আর ছিল আমাদের, তাহলে আর পাচ্ছি, পি পাচ্ছি, এসআই পাচ্ছি।
তাহলে কি দরকার টি, তো টি এর মানটা বের করে ফেলো। এখানে এসআই এর মান কত পেলাম 500 টাকা, ইন্টু কি 100 ডিভাইডেড বাই কি পি এর মান কত দেওয়া রয়েছে 1000 টাকা, এটা মূলধন, ইন্টু কি 5% হারে। তো তাহলে দেখো 100 তো কেটে যাচ্ছে আরাম করে, কাটছে কি না? আচ্ছা সরি, এখানে 100 তো না, এখানে 1000 হবে, হ্যাঁ সরি, মূলধন তো এখানে 1000 টাকা রয়েছে তাই না? তাহলে এখানে একটা শূন্য থাকছে শুধু, মানে 10 থাকছে, তাই কি না? এবার শূন্য থেকে একটা শূন্য কেটে দাও, আর 5 দিয়ে 50কে কেটে দাও, কত হচ্ছে 10। তাহলে সঠিক উত্তর কি হচ্ছে 10 বছর। 10 বছর মানে বার্ষিক 5% সরল সুদে 1000 টাকার সুদে আসলে 1500 টাকা হতে 10 বছর সময় লাগবে। বোঝা গেল? এখানে কি করলাম, এখানে সুদে আসলে যেই টাকাটা মানে সুদ দেওয়ার পরে এত টাকা হয়েছিল মূলধনটাই, মূলধন অ্যাকচুয়ালি কত ছিল 1000 টাকা, এটা সুদ নেওয়ার পরে হয়েছে, তাহলে সুদ কত, সুদে আসলে যেটা হয়েছে ব্যাস ওটার থেকে কি করতে হবে, মূলধনটা বাদ দিয়ে দিতে হবে। তাহলে মানে সিম্পল ইন্টারেস্ট আমরা পেয়ে গেলাম, যেটা ডাইরেক্ট সুদ ছিল। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 4-এ বলা হয়েছে কি, বার্ষিক 12% সরল সুদের হারে 1 বছর 4 মাস, সরি এটা 4 মাস, এটা ভুল হয়ে গেছে, এটা 4 মাস হবে না, এটা 8 মাস হবে, হ্যাঁ 1 বছর 8 মাসে 1500 টাকার সুদে আসলে মোট কত হবে। দেখো এখানে কিন্তু একটা আবার টুইস্ট আছে, এখানে আর এর মান আমাদের কাছে দেওয়া আছে, বছরের মানটা একটু অন্যরকমভাবে ঘুরিয়ে দেওয়া আছে, যেটাকে আমাদেরকে একটু চেঞ্জ করে ঠিক করতে হবে। 1 বছর 8 মাস আমরা তো এভাবে লিখতে পারবো না, সেটাকে আমাদের গোটাটাকে বছর বানাতে হবে বা মাস বানাতে হবে। এবার 1500 টাকার সুদে আসলে মোট কত হবে, সুদে আসলটাই চেয়েছে, সুদ আসল কত হবে সেটা চেয়েছে, ঠিক আছে। এবার 1500 টাকাটা কি, এটা মূলধন, সময় দেওয়া রয়েছে, চাইছে সুদে আসল, মানে এসআইটা বের করতে হবে। এসআইটা বের করার নিয়মটা কি আমরা আগে থেকে জানি, কিন্তু এখানে যে বছরের বা সময়ের যে টুইস্ট আছে সেটা কিভাবে ঠিক করব, তার আগে আমাদেরকে যেটা করতে হবে সেটার জন্য দেখো 1 বছর 8 মাস, তাই কি না? 1 বছর 8 মাস বা 8 মাসটাকে আমি কি বলতে পারি, 8 মাসটাকে বলতে পারি বা 8/12 বছর বলতে পারি। 12 মাসের মধ্যে 8 মাস মানে এটা হচ্ছে বছর, বছরের হিসাবে। তাহলে আমরা টোটাল বছরটাকে কি বলতে পারি, যে 1 বছর প্লাস 8/12 বছর, এটা বলতে পারি, বলা যায়? তাহলে বলবে স্যার হ্যাঁ বলা তো যায়, এখানে যেহেতু বলা যায় তাহলে আমরা এই জায়গাটায় করতে পারি যে 8 আর 12টাকে কেটে এটাকে 3/4 করে দিতে পারি। তাহলে টোটাল আমাদের বছরের হিসাবটা কি হচ্ছে দেখো, 1 + 3/4 হচ্ছে, এটা যদি লসাগু করে নিই ভগ্নাংশটাকে, নিচে থাকছে 4, 4 + 3 মানে 7/4, 7/4 বছর, এটা হচ্ছে আমার টোটাল টাইম আসছে, তাই কি না? 7/4 টোটাল টাইমটা আসছে। আচ্ছা এখানে তিন তিন কেন করেছিলাম, এটা এটা ভুল হয়ে গেছে, সরি সরি সরি। আচ্ছা এখানে একটু একটা বড় মিস্টেক হয়ে গেছে, দেখো সাময়িক একটা ভুল হয়ে গেছে। দেখো এইখানে 8/12 ছিল, তো এটাকে কত দিয়ে কাটা যাচ্ছে, 2 দিয়ে কাটলে এটা 4 হচ্ছে, 2 দিয়ে কাটলে এটা 6 হচ্ছে। তাহলে আমি যদি ডাইরেক্ট 4 দিয়ে কাটি, এটা কত হচ্ছে 2, এটা হচ্ছে 3, তাহলে 1 + 2/3 হচ্ছিল, তাহলে এটা হচ্ছে 1 + 2/3 ইকুয়াল টু কত হবে 3, আর উপরে কত 3 + 2 মানে হচ্ছে 5/3, এটা কত হচ্ছে আমাদের, এটা টোটাল বছর হচ্ছে। এবার চেয়েছে কি সুদ আসল, সুদ আসলটা কি, মানে সুদে আসলে টোটালে কত হচ্ছে, মানে মেন তো আমাদেরকে তার আগে কী করতে হবে, তাহলে সুদটা বের করতে হবে, তাই কি না? তাহলে আমাদেরকে সুদটা বের করতে হবে। তাহলে শুধু সুদ যদি ধরি, সিম্পল ইন্টারেস্টটা ধরি, তাহলে সেটা কি আসল মানে পি ইন্টু টি মানে বছর, আর মানে সুদের হার ডিভাইডেড বাই 100, ব্যাস বাদবাকি জিনিসটা করি। পি এর মান কত দেওয়া আছে 1500 টাকা, টি এর মান কি পেলাম 5/3 বছর, ইন্টু আর এর মান কত দেওয়া আছে স্যার 12%, ডিভাইডেড বাই কি 100, ঠিক আছে ভালো কথা 100। এখানে 3-এর সাথে 5 কাটবা যাবে, তার আগে দুটো শূন্য দিলাম কেটে, 3-এর সাথে 5 কাটলে আবার থাকলো 5, তাহলে থাকছে কি এখানে 5 × 5 = 25 ইন্টু 12। এবার 25-এর সাথে 12 গুণ করে কত হচ্ছে স্যার, তাহলে বলবে স্যার 25-এর সাথে যদি 12 গুণ করি 25টাকে, তাহলে 12 বার গুণ করতে হবে। দেখো 4 × 25 = 100 হয়, তাহলে 3 বার গুণ করলে কত হচ্ছে 300। এবার 300টা কি হচ্ছে, 300 টাকাটা হচ্ছে আমাদের সিম্পল ইন্টারেস্ট। তাহলে এখানে তো চেয়েছে সুদে আসলে, এটা পেলাম কি, এটা শুধু সুদ পেলাম, আসল কত ছিল 1500 টাকা, তাহলে সুদ আসল কত হবে স্যার, তাহলে সুদ আসল হয়ে যাচ্ছে আগে যেটা ছিল 1500 টাকা মূল
প্লাস 300 টাকা, তাহলে কত হচ্ছে 1800 টাকা। বোঝা গেল? ইজি আছে প্রসেসটা। শুধু কি হতে হবে, তোমাকে ক্লিয়ার করে নিজেদের প্রত্যেকটা মান যে ইনপুট করতে হবে সেই মানগুলোকে ঠিকভাবে বানিয়ে নিতে হবে, গুছিয়ে নিতে হবে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 5-এ চলে যাব। কোশ্চেন নাম্বার 5-এ দেখতে পাচ্ছ সুদের বার্ষিক হার কত হলে, বলা হয়েছে সুদের বার্ষিক হার কত হলে 1000 টাকা 10 বছরের দ্বিগুণ হবে। 10 বছরের দ্বিগুণ হবে সুদের বার্ষিক হার কত হলে। এবার কোশ্চেনটা কী, তাহলে কোশ্চেনটাই হচ্ছে আরটা বের করতে হবে। মূল টাকাটা দেওয়া রয়েছে, 10 বছরের দ্বিগুণ করতে হবে বলেছে। তো 10 বছর মানে কি, দ্বিগুণ করার জন্য কত টাকা হতে হবে, তার মানে 2000 টাকা হতে হবে নিশ্চয়ই। 1000 টাকা যেহেতু রয়েছে, এবার 1000 টাকা যেহেতু রয়েছে, তাহলে আসলটা কত হচ্ছে, 2 বছরে কত হবে, 2 বছরে সেটা 2000 টাকা হয়ে যাবে, কারণ 2 দিয়ে তো 1000কে গুণ করতে হবে, তাই কি না? দ্বিগুণ করার জন্য, সরি 10 বছরে দ্বিগুণ করতে হবে, তাহলে 10 বছরের পরে গিয়ে এটা দাঁড়াবে 2000 টাকা। তাহলে 2000 টাকা যদি মূলধনটা হয় 10 বছর পরে, আমার কথা হচ্ছে তাহলে এখানকার সুদ কত? তাহলে আগে ছিল 1000 টাকা, পরে সেটা 10 বছর পরে হয়ে গেল ওটা 2000 টাকা, তাহলে সুদ কত? এটা টোটালটা তো সুদ পেয়ে পেয়ে হয়েছে না, মূলধন তো এই 1000 টাকাই ছিল, তাহলে শুধু সুদ থাকছে কিন্তু 1000 টাকা স্যার, তাই কি না? এবার 1000 টাকা যদি সুদ থাকে, তাহলে আমরা এটা কী পেলাম, সিম্পল ইন্টারেস্ট পেয়ে গেছি। মূলধন কত আছে, মূলধন 1000 টাকা আছে স্যার, তাই কি না? মূলধন 1000 টাকা আছে, সুদ পেয়ে গেলাম। বছর কি, বছর কত, 10 বছরে দ্বিগুণ করছে, তাহলে 10টাও আমরা জানি, 10টা আমরা জানি কি জানি না? তাহলে কোশ্চেন কি, কোশ্চেনটা আর বের করতে হবে। তাহলে আর এর জন্য ফর্মুলাটা কি, আর ইজ ইকুয়াল টু SI ইন্টু 100 ডিভাইডেড বাই P ইন্টু T। এখানে SI এর মান কত পেয়েছি আমরা, 1000 পেলাম স্যার, দাও বসিয়ে, গুণ কত 100। P এর মান কত স্যার, এটা তো 1000 টাকা আগে থেকেই ছিল, যেটা মূলধন, ইন্টু T এর মান কত স্যার, T এর মান স্যার 10 বছরে দ্বিগুণ করতে হবে, তাহলে 10 বছর। ব্যাস, আর কি, কাটাকাটি, 1000 1000 ছেড়ে দাও, শূন্য কেটে দিলাম, একটা শূন্য কেটে দিলাম, থাকলো কি শুধু 10। তাহলে 10%, 10 বছরে এটাকে দ্বিগুণ করতে হলে, এই টাকাকে দ্বিগুণ করতে হলে কত পার্সেন্ট হার লাগবে সুদ, সেটা হচ্ছে 10%। বোঝা গেল? আশা করছি তোমাদেরকে ক্লাসটা বোঝাতে পারছি। যদি তোমরা বুঝতে পেরে থাকো, তোমাদের জন্য এই দুটো কোশ্চেন থাকলো। প্রথম কোশ্চেনটা বলা হয়েছে বার্ষিক 8% সরল সুদে কত টাকার 5 বছরে সুদ 400 টাকা হবে, অপশানস দেওয়া রয়েছে। বার্ষিক 2 নম্বরে, বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো আসল 4 বছরে সুদে আসলে দ্বিগুণ হতে হবে। এইটা একটু টাফ মনে হচ্ছে কোশ্চেন, তোমরা দেখি পারছো কি না, পারলে কিন্তু কমেন্টে আমাদের অবশ্যই জানাবে, কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে যাবে যে এটার উত্তর কত হচ্ছে, নাম্বারটা অবশ্যই দিয়ে দেবে যে 1 নম্বরের উত্তর এত, 1 নম্বরের 2 নম্বরের উত্তর এত, ঠিক আছে? আশা করছি এই ক্লাসটা বোঝাতে পারলাম। এরপরে আরও ক্লাসের জন্য তোমরা রেডি থাকো, আরও ক্লাস হবে আমাদের চ্যানেলে। প্লেলিস্টে প্রত্যেকটা অঙ্ক কিন্তু করানো হয়েছে, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু করানো হচ্ছে, সাথে জিকেও করানো হচ্ছে, তোমরা কিন্তু প্লেলিস্টগুলো চেক করে নিতে পারো, ঠিক আছে? তো চলো নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। টিল দেন স্টে কানেক্টেড উইথ জি ম্যাথমেটিক্স পাঠশালা। থ্যাংক ইউ।